সুইমিং পুল কোথায় এসে বলো একটু? স্বপ্নপুরে। স্বপ্নপুর কই জানো তুমি? এই দেখো বাম পাশে ট্যুরটা স্পেশাল আমাদের সব ফ্যামিলির সবাই ভিতর ফুল ফ্যামিলি। আর ওই সামনে বাইকে যাইতেছে। আর মুরব্বী মহিতা স্বপ্নপুর ডুবাই দেবে। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 100 টাকা করে। আমরা এখান থেকে টিকিট নিয়ে এখন ভিতরে প্রবেশ করব। আমরা এখন প্রবেশ করছি স্বপ্নপুরের ভিতর। আর এখানে প্রবেশ মূল্য 100 টাকা করে, আর গাড়ির জন্য 50 টাকা, আর ড্রাইভারের কোনো টাকা লাগে না প্রবেশ করতে গেলে। তো গাড়ির সাথে ড্রাইভার ফ্রি। উত্তরবঙ্গের কথা শুনলে আগে যে নামটি আসে সেটি হলো স্বপ্নপুরী। আর আজ আমাদের দ্বিতীয়বার স্বপ্নপুরীতে আসা। আর আজ আমরা এই ভিডিওতে আপনাদের জানাতে যাচ্ছি স্বপ্নপুরী সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি স্বপ্নপুরের ভিতর। প্রায় 400 একর জমির উপরে নির্মিত এই স্বপ্নপুরে রয়েছে দেখার মতো অনেক কিছু। আপনারা যদি স্বপ্নপুরে আসতে চান তাহলে প্রথমে আপনাদের আসতে হবে দিনাজপুরের ফুলবাড়িতে। তারপর সেখান থেকে অটো, ভ্যান বা মাহিন্দ্রা করে চলে আসবেন সোজা আফতাবগঞ্জ বাজারে। আর ফুলবাড়ি থেকে আফতাবগঞ্জ পর্যন্ত গাড়ি ভাড়া পড়বে জনপ্রতি 20 থেকে 25 টাকা করে। এরপর আফতাবগঞ্জ বাজার থেকে ভ্যানে করে সোজা চলে আসবেন স্বপ্নপুরীতে। আর এখানে ভ্যান ভাড়া পড়বে 10 টাকা করে জনপ্রতি। আমাদের ডান পাশে রয়েছে আইসল্যান্ড, ওয়ান্ডারল্যান্ড আর ভূতের ঘর। আর সোজা রয়েছে চরকি আর অনেক ছোটদের খেলনা ওই পাশে। তো আমরা এক এক করে ঘুরে আপনাদের দেখাবো। স্বপ্নপুরী পিকনিক কর্নারটি অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত। আপনারা যদি এখানে আসতে চান তাহলে হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ পুরো স্বপ্নপুরী ভালো করে ঘুরে দেখতে মোটামুটি একদিন সময় লেগে যাবে। আমাদের যেহেতু নিজস্ব গাড়ি আছে, তাই আগে আমরা গাড়িতে করে পুরো স্বপ্নপুরী ঘুরে দেখব। তারপর গাড়ি রেখে হেঁটে হেঁটে বিভিন্ন রাইড এবং স্থানগুলো উপভোগ করব। আশা করি আপনারা বিপ্লব লাইফস্টাইলের সাথেই থাকবেন। আমরা স্বপ্নপুরের ভিতরে, আর এখানে ওয়াশরুমগুলো আছে। তো এদিকে আসলে গলা কাটা ব্যাপার। আপনি ওয়াশরুমে ঢুকলেই 10 টাকা করে। তো প্রস্রাব করেন বা যাই করেন না কেন, আপনারা আসলে এখানে ওয়াশরুমগুলো অনেক দূরে দূরে, অবশ্যই দেখে শুনে যাবেন। আর এই পাশে অনেক দোকান, আর চরকিটা ঠিক আমাদের ডান পাশে। আমরা এক এক করে সব জায়গায় ঘুরে আপনাদের দেখাবো, তো অবশ্যই সাথে থাকবেন। কেবল কার এটি জাদুঘর, আর এই জাদুঘরে প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা করে। জানি না কি আছে ভিতরে, আমরা ঢুকি নাই। আর এপাশে ক্যাবল রাইডিং, আর এখান থেকে উঠতে হয়। আর এই ক্যাবল রাইডিংয়ে আপনি ক্যাবল রাইডিং করতে চাইলে জন প্রতি 50 টাকা করে দেওয়া লাগবে। এখানে ছোট একটি কাঠের পোল রয়েছে, আসলে ঝুঁকিপূর্ণ খুব, দেখে শুনে পার হতে হবে, সাবধান। আর যে ক্যাবল রাইডিং এর কথা আমরা বলছিলাম 50 টাকা করে জন প্রতি, দেখতে পাচ্ছেন এটি সেই ক্যাবল। এই মাথা থেকে ঠিক ওই মাথায় যাবে, আবার ওখান থেকে চলে আসবে। আর এখানে উঠতে হলে আপনাদের জন প্রতি 50 টাকা করে দেওয়া লাগবে। সো আমরা গতবার এসে উঠছিলাম, তখন মজা পাই নাই। এবার দেখি ট্রাই করব ওঠার জন্য। আর এটি সেই চরকা। এখানে টিকিট মূল্য কত এখনো জানি না। আর এটি নতুন, হ্যাঁ এটি নতুন তৈরি হয়েছে। আমরা যখন আসছিলাম তখন এটির কাজ চলছিল। আর এখানে উঠতে হলে জন প্রতি 60 টাকা করে দেওয়া লাগবে। এই চরকা এখান থেকে উঠবে, একটা রাউন্ড দিবে, এই যে অনেক বড়, আবার এখানে না নামাই দেবে। না, এটা সাহসের বিষয় না, এটা স্লো স্লো করে, এমন স্লোই করবে। যাদের উচ্চতা থেকে ভয় লাগে না তারা শুধু উঠবেন, যাদের উচ্চতা দেখে ভয় লাগে না তারাই উঠবেন, তা না হলে সমস্যা হইতে পারে যে কোনো। আর এমন ছোটোখাটো সব জায়গায় অসংখ্য দোকানপাট রয়েছে, আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস এখান থেকে নিতে পারবেন।
এই পাশে দেখতেছি ট্রেন, এই নদীর পাশ দিয়ে, এই পুকুরের পাশ দিয়ে ট্রেন লাইন আছে, ট্রেনে চড়া যায়। অবশ্যই আমরা সবগুলো চড়বো এবং বিস্তারিত আপনাদের জানাবো যে কেমন কি প্রাইস সে সম্পর্কে। আমাদের পিছে এক পাশে রয়েছে মৎস্য জগৎ, এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে টিকিট জন প্রতি। আর ডান পাশে রয়েছে কৃত্রিম পশু দুনিয়া, এখানেও 50 টাকা করে। সো এখানে দেখার মতো তেমন কোনো কিছু নাই, শুধু সিমেন্ট দিয়ে কিছু মাছ বানানো, সিমেন্ট দিয়ে পশু পাখি। সো আপনারা যদি পারেন তাহলে রাইডগুলো উপভোগ করবেন, তাহলে টাকাটা আপনাদের সার্থক হবে হয়তো বা। আমাদের সামনে রয়েছে একটি হেলিকপ্টার, এটি ভরে কিনা জানি না। আর এখানে উঠতে গেলে জন প্রতি 10 টাকা করে দিতে হয়, কিন্তু এটা আপাতত বন্ধ অবস্থায় রয়েছে। পর 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 স্বপ্নপুর আসলে স্বপ্নের মতোই, কারণ রাস্তাঘাট দুপাশে খুব সুন্দরভাবে সাজানো। আমরা যে রাস্তায় দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে এমন গাছগুলো সুন্দরভাবে কাটিং করে রাখছে, আর খুব সুন্দর লাগছে। হ্যাঁ, হেলিকপ্টার উঠতে পারে না ওইটা। হ্যাঁ, আমাদের ছোট প্রশ্নের জবাব দিতে দিতে মুখ ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, এটা কি বাবা সামনে, এটা বলো তো? আমরা এখন রয়েছি এমপি, সাবেক এমপি শিবলি সাদিকের বাসার সামনে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আর ওনার বাসায় যে স্বপ্নপুরের ভিতরে অবস্থিত। সামনে এমন পুকুর আর এই পাশে বাড়ি, আর সামনে দিয়ে সোজা স্বপ্নপুরের ভিউটা। এই যে এটা প্লাস্টিকের ফুল। আমরা এখন স্বপ্নপুরের রাস্তা দিয়ে স্বপ্নের ভিতর দিয়ে হাঁটতেছি, আর আমাদের মাথার উপর রয়েছে অসংখ্য ফুল। হ্যাঁ বাবা, কোনটা? ও, এটা একটা স্ট্যাচু। ওর প্রশ্নের জবাব দিতে দিতে মানে মুখ ব্যথা হয়ে যাবে এমন। এইটা কি, এটা কেন হলো এমন। হ্যাঁ, এই দেখো সামনে কি দেখছো? বাঘের মাথা। ওরে বাবা। আর এখানে দেখতে পাচ্ছি অসংখ্য বোর্ড রয়েছে আপনার, যে অটো, আবার পা দিয়ে চালানো। অটো বোর্ড গুলো 50 টাকা করে, আর পা দিয়ে যে বোর্ড গুলো চলে এগুলো 30 টাকা করে জন প্রতি। আমরা এখন বিভিন্ন রাইডিং এর ভিতরে চলে আসছি। এটা অক্টোপাসে উঠতে হলে জন প্রতি 50 টাকা করে দেওয়া লাগবে। এসে অক্টোপাসটি এটি ঘোরে আর মানে এমন উচ্চ নিচে হয়। এর পাশে রয়েছে টেলিকম বোর্ড, আর এখানে উঠতে হলে জন প্রতি 40 টাকা করে টিকিট নিতে হবে। এই রাইডটা খুবই ডেঞ্জারাস। এই রাইডে ওঠার সতর্কবার্তা দেওয়া আছে। এখানে গর্ভবতী মহিলা, হার্টের রোগী বা হার্ট দুর্বল, এমনকি বাচ্চাদের না উঠতে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, এসব কারণে দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। সো আপনারা যারা এখানে উঠবেন অবশ্যই চিন্তা ভাবনা করে উঠবেন। 3 জন। যে অক্টোপাসে উঠছে 50 টাকা করে টিকিট নেয়। ওই তিতন আর বিল্লু এই পাশে, মোহন আইছে একা একা। রাইড শুরু হয়ে গেছে, দেখা যাক কেমন, আর এদের অভিজ্ঞতা আমরা শেয়ার করব। প্রথম মোহনা নামছে, ওর অভিজ্ঞতা শেয়ার করবে যে কেমন মজা করলো। কি অবস্থা বলো, তোমার অভিজ্ঞতা কেমন? মজা? তুমি শক্ত হয়ে যাচ্ছে ভয় লাগেনি?
ভয় লাগেনি? সত্যি করে বলো। ও মিথ্যা কথা বলতো, প্রচুর ভয় পাইছে, আমরা নিচ থেকে দেখছি। ওর ভিডিও হয়েছে, আরে এরা দুইটা। তোকে আবার হবে। আমাদের হাত দুই নামা বাড়ছে, এদের কি অবস্থা? কি অবস্থা? তোর প্রবলেম নাই? কি অবস্থা বললো? ভয় পাইছিস? ভয়তে চোখ বড় বড় হয়ে গেছে। এখন রয়েছে বাম্পার কারের সামনে, আর এখানে উঠতে গেলে জন প্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। বাম্পে কার আমাদের পিচ্ছি উঠে গেছে, যে ছোট চালা চালা। কোস্টারে উঠবো, আর এই ড্রাগন কোস্টারে ওঠার টিকিট মূল্য 50 টাকা করে জন প্রতি। এই ড্রাগন আর কোস্টার, আর এই আছে রাস্তা। আর এইখানে আসলে খুবই ঘুরে দেয়। আমরা গতবেলা উঠছিলাম, ওটা তো খুবই কান্নাকাটি ছোট। আজকে উঠতেছি আমরা 3 জন। আমরা ড্রাগন কোস্টার থেকে নামলাম, আর লাস্টে 2.5 পেজ গল্লিটা দেয়, এটা খুবই ডেঞ্জারাস। আর লক ছিল না ভালো, তো আমাদের ভয়, আমরা ভয়তে ছিলাম যে যদি আমরা ওইখান থেকে খুলে পড়ে যাই। তো তারপরেও খুবই মজা, কিন্তু ছোটদের এখানে ওঠা থেকে বিরত থাকাটাই ভালো, কারণ যে সময় সে গল্লিটা দেয় এই সময় একটু অন্যরকম লাগে। তো ডেঞ্জারাস খুবই। আমরা এখন আসছি ভূতের বাড়ি, আর এখানেও টিকিট মূল্য 50 টাকা করে জন প্রতি। এখানে ভূতের বাড়ি 3D মুভি, আর টিকিট মূল্য 40 টাকা করে। আর সৌরজগৎ নব থিয়েটার 50 টাকা। আইসল্যান্ড আছে পাশে, পাশে সপ্তম আচার্য আছে, জন প্রতি 20 টাকা করে। এটা বাচ্চাদের একটি খেলনা রয়েছে, আর এখানে প্রবেশ মূল্য 30 টাকা করে। আমাদের ছোট যাচ্ছে। আমি উঠতে পারবো না, আমি উঠলে করে বেলুন ফেটে যাবে। ওই দেখো পিচ্ছিরা উঠতেছে, আমাদের পিচ্ছি উঠছে এখন, আমাদের পিচ্ছি এখন উঠছে। ওটা
ওটো 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 খুলে দিবে ছোট ওই বেলটা পা দাও, বেলটা পা বাঁধাই দাও, বেলটা পা বাঁধাই দাও। উঠতে পারছে না, কি হলো বাবা? ওই দাও, ওই ছোটরা উঠতেছে, যাও ওইভাবে যাও। ও উঠতে পারতেছে না, সবাইকে নামতে তুমি খুশি? খুশি? আবার উঠবা? আমরা এই ঘুরে আসি, আবার উঠবা না, চলো। এখানে সুন্দর একটি ঘর করা রয়েছে, আর আমরা এখন এই ঘরে উঠবো। ছোট আছে, হ্যাঁ না আরো উপরে উঠবো। এই যে এখানে আসে যে বাবারা, আদিম যুগের জাদুঘর। আমরা এখন প্রবেশ করব, আর এখানে প্রবেশ মূল্য 30 টাকা করে, আর এর ভিতরে জাদুঘর আছে মাটির নিচে 10 ফিট। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমরা এখন প্রবেশ করছি এই জাদুঘরে। আরনটা বাইরে দেয় নাকি? আরনটা বাইরে দেয়। পানি
আমরা এখন প্রবেশ করছি সেই জাদুঘরের ভিতর। Oh my! Dinosaur! আমরা বের হয়ে গেলাম। এটা নাকি 10 ফুট মাটি নিচ্ছে না, ওই যে নিচে যায় ডিপ করে আবার উপরে উঠছে, ভূতের বাড়ির মতো ঠিকই। হ্যাঁ, কেমন লাগছে মুরব্বি? আমরা কেমন লাগছে কেমন এনজয় করলা? মোহনা ভয় পাইছো? না আমি ঘর মোটকে খাবো। আমার কাছে ঘর মোটকে খাবো। ভূতটাই বাইরে বসে আছে, ভিতরে নাই। যাক, মজা করলাম খুবই। ভিতর থেকে ভয় পেয়ে এসে এখানে যে দোলনা খাইতেছি, ঝুক্কো খাই। ঝুক্কো সেই শান্তি। আমরা এখন ট্রেন উঠে শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি নাকি হিলি, এই যে লম্বা ট্রেনটা আমাদের নিয়ে চড়বে। আর এখান থেকে ট্রেনে উঠে এই পুকুরটা রাউন্ড দিবে। আর এখানে উঠতে হলে টিকিট নিতে হবে। আর ট্রেনে ওঠার টিকিট মূল্য 40 টাকা করে জন প্রতি। ছোট তুমি এটা উঠবা? তুমি তো একটাই উঠছো, এটা উঠতে হবে না। হ্যাঁ, তোমার ভালো লাগে? তাইলে তখন বললাম যে এটাই উঠো, তুমি তো উঠলা না। এই যে ঢুকো, এই বাসটা ঢুকো, ট্রেনে ঢোকার গেট ঢুকো। এই যে ট্রেন মাস্টার এখানে বসবে। ট্রেনের সামনের গ্লাস নাই, দেখছো? না, এই জায়গায় ওরা আসছে চালাবে। হ্যাঁ, না ওই জায়গায় মজা থাকবে না। আমাদের ট্রেনে যাত্রী উঠছে, ট্রেনের বগিতে বসছি। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি দেখতে পাচ্ছেন, আমরা এখন শিলিগুড়ি থেকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে
ওটা হিটে করছে। ছোট এই দেখো এর ভিতরে ভূত আছে কিন্তু ডাইনোসরের ভিতরে প্রবেশ করছে এখন। আমাদের ঘোরা এবং দেখা সর্বশ্রেষ্ঠ সিনারি, আর যেটি আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক সুন্দর একটা স্ট্যাচু রয়েছে, আর এখানে অনেকেই ছবি তোলে, আমরাও ছবি তুলে নিয়েছি রাত্রে। এই যে আমাদের সবাই এখানে বসে মজা করছে, আর কিতুন আর মোহনা দৌড়াইতেছে, ও সাইডে ওয়ারিন, আর আমাদের গাড়ি আমাদের পিছে। অনুভূতি কেমন তোমাদের স্বপ্নপুরের? ভালো। ভূতের বাড়ি গেছিলাম, ভয় লাগছে না? ভূতের বাড়ি না, এটা কি জানো? 10 ফিট নিচে জাদুঘর। 10 ফিট নিচে জাদুঘর না, 10 ফিট নিচে জাদুঘর। সে আদিম যুগের 10 ফুট মাটির নিচে জাদুঘরে আমরা প্রবেশ করছি। কিন্তু বেশি ভালো কিছু নাই। খুব মজা পাইছিলাম, আর একটা মেয়ে আর তার মা গেছিল, তারা ওরে ভয়তে চিল্লাচিল্লি করছিল। বোন না, বোন গেছিল। বোন? হ্যাঁ, 2 বোন। তাহলে তাই হবে আর কি। হ্যাঁ, খুবই মজা পাইছি। কিন্তু ওটা আসলে 10 ফিট মাটির নিচে নয়, দেখ মাটির উপরে। দিনের থেকে রাত্রে আরো স্বপ্নপুরটা সুন্দরই লাগছে। আলোকসজ্জা রয়েছে বিভিন্ন, দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটা বড় একটা মোরগ রয়েছে, ওখানে মন অনেকগুলো ছবি তুলছে মোরগের সাথে। আর এর পাশে ঝর্ণা। সব মিলিয়ে আমাদের স্বপ্নপুর ভ্রমণটা সুন্দরই ভালোই কাটলো আজকে দিনটা। তো অবশ্যই আপনারা যদি আসেন তা ঘুরে দেখবেন স্বপ্নপুর, সুন্দর জায়গা। আর আমাদের ভিডিওতে সমস্ত বিস্তারিত আমরা তুলে ধরবো এই স্বপ্নপুর সম্পর্কে। আপনারা আমাদের ভিডিওটিও দেখতে পারবেন, আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। বাই বাই।